18 অক্টোবরের মধ্যে দুর্নীতিবাজ 30 বিচারপতির পদত্যাগের আলটিমেটাম দিয়েছে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ ও নবীন আইনজীবীদের একাংশ। একই সঙ্গে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের কাছে স্মারকলিপি দিয়েছেন তারা। এ সময় নির্দিষ্ট সময়ের ভেতর পদত্যাগ না করলে কঠোর পরিণতির হুঁশিয়ারি দেন সিনিয়র আইনজীবী মহসিন রশিদ। অন্যদিকে আইনজীবীদের এই আলটিমেটামকে মব জাস্টিসের সঙ্গে তুলনা করেছেন জ্যেষ্ঠ আইনজীবী জেডাই খান পান্না। মিজান আহমেদের প্রতিবেদন। ন্যায় বিচার প্রাপ্তিতে 18 কোটি মানুষের শেষ ভরসার জায়গা সুপ্রিম কোর্ট। কিন্তু গেল 1.5 দশক রাজনীতিকরণের কারণে বিচারের নামে চলে অবিচার। সর্ষের মাঝে যেমন ভূত থাকে, তেমনি বিচারপতিদের অনিয়ম ও দুর্নীতিতে জড়িত থাকার খবর শিরোনাম হয় গণমাধ্যমে। তাদের সম্পত্তির হিসাব দিতে হবে। এমন পরিস্থিতিতে 30 জন দুর্নীতিবাজ বিচারপতির পদত্যাগের দাবিতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মানববন্ধন করেন আইনজীবীরা। দাবি তুলে ধরেন জ্যেষ্ঠ এই আইনজীবী। ওত নেওয়ার পরেও যারা ইন্টেলেকচুয়াল করাপশন করেছে, শেখ হাসিনা, শেখ তাপস এবং ফ্যাসিবাদের পক্ষে রায় দিয়েছে, ফ্যাসিবাদকে জিয়ে রেখেছে, আমরা আশা করি 18 অক্টোবরের মধ্যেই এই যে 2 ক্রাইটেরিয়ার ভিত্তিতে 20 জন হোক, 30 জন হোক, 40 জন হোক, বিচারপতি পদত্যাগ করবেন। 18 অক্টোবরের মধ্যে স্বেচ্ছায় পদত্যাগ না করলে বাধ্য করা হবে বলেও হুঁশিয়ারি দেন সিনিয়র আইনজীবীরা। আমি সরকারকে বলবো যে সরকারের ব্যর্থতা, যে তারা আজ পর্যন্ত এই দলবাদদেরকে এখান থেকে বিদায় করতে পারেন নাই, এটা সরকারের ব্যর্থতা। আইন উপদেষ্টা, আপনাকে বলি, আপনি কি করছেন? আপনার কাছে সব নাম আছে, আপনি কেন বসে আছেন? কেন এটাকে পরিষ্কার করছেন না? আমি বিচারপতিদেরকে বলবো যে আপনারা দয়া করে পদত্যাগ করুন, আর যদি সেটা করবেন না তাহলে আমরা আপনাদেরকে নামাতে বাধ্য হব। এটা ভালো নজির হোক আর খারাপ নজিরই হোক, বাট উই উইল বি কম্পেলড টু ডু ইট। মানববন্ধন শেষে প্রধান বিচারপতির কাছে ডিমান্ড অফ চার্টার হস্তান্তর করেন আইনজীবীদের প্রতিনিধিরা। অন্যদিকে গণহারে বিচারপতিদের পদত্যাগ দাবিকে মব জাস্টিসের সঙ্গে তুলনা করেন প্রবীণ এই আইনজীবী। এটা তো মব ভায়োলেন্স, ওয়ান কাইন্ড অফ মব ভায়োলেন্স। আমি জানি না কারা এগুলো উদ্ভট করছে এখানে। 30 জনের তালিকা এতদিন আসলো না, একজনের তালিকাও, এখন 30 জনের তালিকা এসে গেল। তাদের কাছেই আপনি জানতে চান যে দলীয়দের আনবে না নির্দলীয়দের আনবে। বার তো ডিভাইডেড ইন্টু 2 পার্টস। যে স্বাধীনতার পর থেকে সবই দলীয় বিবেচনায় হয়েছে। আপনি দেখবেন যে যোগ্য কি অযোগ্য, সৎ কি অসৎ। দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা প্রধান বিচারপতিকে জানানো উচিত বলেও মন্তব্য করেন জেডাই খান পান্না। সে যদি দুর্নীতিপরায়ণ হয় বা অযোগ্য হয়, সেটা প্রধান বিচারপতির কাছে লিখিতভাবে দেওয়ার তো একটা হটলাইন উনি দিছেনই, সেখানে দিক। মিজান আহমেদ, এসএটিভি, ঢাকা।